অবশেষে দখলদার ইসরায়েল স্বীকার করে নিল বিশাল ক্ষতির কথা। ফিলিস্তিনি ভূখণ্ডে বর্বরতা চালাতে এসে এখনো পর্যন্ত কত ইসরায়েলি সৈন্য প্রাণ হারিয়েছে তার সংখ্যা প্রকাশ করা হয়েছে। গেল অক্টোবরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সেই বীরোচিত অপারেশনের পর ইসরায়েল গাজার উপর বর্বরতা শুরু করে। তারপর থেকে শেষ 9 মাসে প্রাণ হারিয়েছে হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি নাগরিক। কিন্তু হামাসের প্রতিরোধ যোদ্ধারাও ছেড়ে কথা বলেনি, ইটের বদলে জবাব দিয়েছে পাটকেলে। শেষ পর্যন্ত ইসরায়েল স্বীকার করতে বাধ্য হল নিজেদের অপরাজেয় দাবি করা সেনাবাহিনীর বিশাল ক্ষয়ক্ষতির কথা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে 7 অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত 680 জন অফিসার এবং সৈন্যকে হত্যা করেছে হামাস যোদ্ধারা। কয়েকদিন আগেই ইসরায়েলি সেনাবাহিনীর একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় নিহত হয়। তার মৃত্যুর কথা জানাতে গিয়ে ইসরায়েল সেনাবাহিনী নিজেদের এই বিশাল ক্ষয়ক্ষতির কথা প্রকাশ করে। দক্ষিণ গাজায় ইসরায়েলের দখলদার বাহিনীর 601 নম্বর ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের কর্নেল পদমর্যাদার সেই অফিসার নিহত হয়। আলাদা আরেক বিবৃতিতে আরেক সৈন্যের মারা যাওয়ার কথাও স্বীকার করেছে তারা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রকেট হামলায় শেষ হয় সেই সৈন্যের প্রাণ। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে অন্তত 3 জন সেই হামলায় আহত বা নিহত হয়েছে। এর মধ্যে একজন আমেরিকার নাগরিকও ছিল। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ স্বীকার করেছে দীর্ঘমেয়াদী যুদ্ধে ইসরায়েলের দখলদার সেনাবাহিনীর পক্ষে টিকে থাকা সম্ভব নয়। ইসরায়েল সেনাবাহিনী মূলত রিজার্ভ ফোর্সের উপর নির্ভরশীল। যে কোনো জরুরি পরিস্থিতিতে রিজার্ভ ফোর্স ডাকা হয়, কিন্তু দীর্ঘমেয়াদে তাদের টিকে থাকার মতো প্রশিক্ষণ নেই। ফলে অনেক দিন যুদ্ধ করতে হলে বেকায়দায় পড়ার কথা স্বীকার করে নিল ইসরায়েলের বিরোধী দলীয় নেতা। বিথি দাস, ৭১।